বড় দুঃসময় যাচ্ছে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার আজম খানের ক্যারিয়ারে। ভালো পারফরমেন্স যেন তার বিপরীত মেরুতে অবস্থান করছে। বিশ্বকাপের শুরু থেকেই আজম খান তার খারাপ ফর্মের জন্য ভক্ত ও ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার মুখে ছিলেন। বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্ত নিয়েও ছিল প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সাথে প্রথম ম্যাচে আজম খান 0 রানে সাজঘরে ফিরলে আবারও সমালোচনার তোপে পড়েন তিনি। ধারণা করা হচ্ছিল পরের ম্যাচে ভারতের বিপক্ষে আর সুযোগ পাবেন না তিনি, কারণ ম্যাচের আগে নেট সেশনের সময় ব্যাটিং অনুশীলন থেকে বাদ পড়েছিলেন আজম। আর ম্যাচে তার প্রতিফলন দেখা যায়। শুরুর একাদশে তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয় ইমাদ ওয়াসিমকে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সূত্র অনুযায়ী জানা যায় উইকেটরক্ষক ব্যাটার আজমকে রেখে দলের বাকি সবাই অনুশীলন করেন। সেখানে তিনি কোনো ব্যাটিং অনুশীলন পাননি, যা থেকে ধারণা করা হয় অধিনায়ক বাবর আজম ও কোচ গ্যারি কার্স্টেন এই ব্যাটারের উপর ভরসা রাখতে পারছেন না। বিশ্বকাপের শুরুতেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক হারের পর আজম খানের দলের অন্তর্ভুক্তি নিয়ে হতাশা প্রকাশ করেন ভক্তরা। এরপর দলের অনুশীলন থেকেও বাদ যায় তিনি, যার ফলে এই ক্রিকেটারের উপর আরও চাপ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে হাস্যরসের পাত্রে রূপান্তরিত করে দর্শকরা। আরেক পাকিস্তানি ক্রিকেটার ইমামুল হক মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ট্রলিংয়ের কারণে ভালো পারফর্ম করতে পারছেন না আজম। সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের সকল পোস্ট তিনি মুছে ফেলেন। অনুমান করা হয় যে তিনি তার ফিটনেস এবং টি-20 বিশ্বকাপে দলে অন্তর্ভুক্তি নিয়ে ভক্তদের সমালোচনার শিকার হয়ে এমন পদক্ষেপ নেন। কিংবদন্তি উইকেটরক্ষক মঈন খানের ছেলে বিশ্বের বিভিন্ন টি-20 লিগে সাফল্য পেলেও জাতীয় দলের জার্সিতে গায়ে সবসময় ছিলেন ব্যর্থ। 3 বছর আগে তার আন্তর্জাতিক অভিষেকের পর থেকে 13 ইনিংসে মাত্র 88 রান করতে সক্ষম হয়েছেন আজম খান। তার শারীরিক ফিটনেস নিয়েও ধারাবাহিক সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। মাশরাফি খান সাকিন, খেলা 71।